আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বিকেলে আমি বানিয়েছিলাম এগ মোমোজ। তো এই মোমোজের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মোমো বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এখন এটাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে ভালো করে মেখে মিক্স করব সবগুলো। তো সবগুলো মিক্স করা হয়ে গেলে একটু একটু পানি অ্যাড করে আমি একটা ডো বানাবো, সফট একটা ডো বানাবো। ডোটা বানানো হয়ে গেলে এখন আরেকটু তেল দিয়ে পুরো ডোটার গায়ে মিশিয়ে রেস্টে রেখে দিব। ডোটা রেস্টে রেখে আমি এখানে একটা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, এগুলো কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে নিয়েছি 2টা ডিম এবং এক্সট্রা স্বাদের জন্য একটা ম্যাগি মশলা। তো এখন আমরা চুলায় একটা ফ্রাই প্যান বসাবো এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। আপনারা এখানে ডিমের সাথে যে কোনো ধরনের সবজিও দিতে পারেন, যেমন গাজর, পাতাকপি, ফুলকপি, যা কিছু। আমার কাছে আজকে কোনো সবজি অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি শুধু ডিম দিয়েই করছি। তো এই তো পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেলে ডিমটাও দিয়ে দিব এবং ডিমটা এরকমভাবে টুকরো টুকরো করে ফেলবো। এখানে আমি প্রথমে ভেবেছিলাম শুধু ম্যাগি মশলাটাই দিব, কিন্তু পরে ভাবলাম আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চিকেন মশলা, তারপর গরুর মাংসের মশলা এগুলোও দিয়ে দিয়েছি। এই যে এখন আমি ম্যাগি মশলা এবং সেই বাকি মশলাগুলোও দিচ্ছি। তো এটা ভালো করে মিক্স করে নিব। এখানে 2 থেকে 2.5 মিনিট ভাজার পর আমি ডিমটা নামিয়ে নিব। এই যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এই দেখুন রেস্টে রাখা ডোটা কত সফট হয়েছে। তো এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, তারপর ছোট ছোট রুটি বেলে নিব। এদিকে আমি আবার একটা রুটি কিরকম ডিজাইন করে দিয়েছি। খুব এনজয় করতে করতে আমি রুটিগুলো বানাচ্ছিলাম। এই যে দেখেন কি সুন্দর হয়েছে রুটিগুলা। এগুলো তো আমার ইচ্ছা করছে এখনই লুচির মতো ভেজে খেয়ে ফেলি। তো সবগুলো রুটি বানানোর পর এক একটা রুটিতে একটু একটু পুর দিয়ে এই যে আমি 3 রকমের মোমো বানিয়ে দেখাচ্ছি। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারবেন। আমার এই 3টা ডিজাইন খুবই পছন্দের, আমি 3টা ডিজাইনেই করছি। আর এই যে সুন্দর ডিজাইনটা আমার আম্মু করেছে, কি সুন্দর হয়েছে এটা, তাই না? তো এরকম করে সবগুলো করার পর এই যে আমার মোমোগুলো। তো এখন একটা স্টিমারে আমি তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল, এটা খাবারের তেলটা। আর এদিকে চুলায় পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম, এখন সেটাতে স্টিমারটা বসাবো পাতিলের ওপর আর একটা একটা করে মোমোগুলো দিয়ে দিব। তারপর আমি ঢেকে দিচ্ছি। প্রথমে আমি এই ঢাকনাটা দিয়ে ঢাকতে চাচ্ছিলাম, কিন্তু এটা পড়ে যাচ্ছিল বারবার। তো তারপর আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমার মোমোগুলো রেডি হয়ে গেছে, এই যে। তো আপনারাও বাসায় এভাবে বানিয়ে দেখুন, এটা খুবই টেস্টি ছিল এবং সব রকম মশলা দিয়েই বানাবেন। আমি এটা আজকে ট্রাই করলাম, এটা খুবই টেস্টি হয়। আপনারাও বাসায় ট্রাই করে আমাদেরকে জানান আপনাদের কাছে কেমন লেগেছে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে এবং এরকম আরও রেসিপিস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে দিন। থ্যাংক ইউ।